করতেছিলাম একজন আল্লাহর ওলি জাহাজের মধ্যে বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করতেছিল। এই জিকিরের আওয়াজটা পাইয়া সাগরের একটা মাছ এই জাহাজের পিছু নিতেছে। যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে চলে গেছে, জেলে তো সাগরের মধ্যে আছে। এই জেলে দেখিয়া মাছটাকে দেখিয়া সে আফসোস করতেছে, হায় এই মাছটা যদি ধরতে পারতাম আমার জিন্দিগির মোড় ঘুরিয়া যাইতো। বিশাল বড় একটা মাছ। এই জেলে জাল মারা শুরু করলো। এই জাহাজের সাইডে যাইয়া ছোট্ট নৌকা দিয়া জাল মারা শুরু করলো। এই জালের মধ্যে মাছটা আটকা পড়ে গেল। এই মাছটা এই জেলে চিন্তা করতেছে মাছ খাওয়া যাবে না, বাজারের মধ্যে নিয়ে বিক্রি করব। বাজারে যখন তুলছে আর ওই দিক দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলিয়া বাজারে যাইতেছে আর গবেষণা করতেছে আজকে বাজারের মধ্যে যদি ভালো একটা মাছ পাই তাহলে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত কইরা খাওয়াইমু। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলিয়া যখন বাজারে গেলেন, বাজারে যাইয়া দেখে ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে যাইয়া দেখে বিশাল বড় একটা মাছ এই বাজারের মধ্যে উঠছে। জেলে নিয়া বৈশা রইছে, কেউ কিনে না, কেউ দাম করতেও সাহস পায় না। এত বড় মাছ কিনতে পারবো না, টাকা পয়সা পকেটের মধ্যে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনে যাইয়া মাছটাকে ক্রয় করলো। ক্রয় করিয়া তারা বাড়িতে নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি জানকে বললেন, আজকে মাছটা সুন্দর করিয়া কাটো, সুন্দর করিয়া কুটো, সুন্দর করিয়া কুটিয়া সুন্দর করিয়া ভাজা করো। আজকে আমরা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত কইরা আজকে মজা কইরা খাওয়াইমু। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহকে বইলা উনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে বিবি সাহ এই মাছটা সুন্দর করে কাটলেন। বিবি সাহ বড় আনন্দ, আমার ঘরে আজকে পয়গম্বর আসবেন। আল্লাহু আকবার। পয়গম্বরের জন্য যে তারা কত পাগল ছিল, পয়গম্বরকে খাওয়ানোর জন্য তারা পাগল ছিল, পয়গম্বরকে দেখার জন্য একটু পাগল ছিল। এই আখির জামানার পয়গম্বর আমার ঘরে আসবে, এই বিবি সাহ বড় আনন্দের মধ্যে আছে। সুন্দর কইরা মাছটা কুটলো, ভাজা করবে, বড় দামি দামি মশলা দিয়া মাছটারে মাখাইলো। এখন কড়াইয়ের মধ্যে তুলবে, আগুন ধরাইলো। যখন মাছটা কড়াইয়ের মধ্যে দিছে মাছ দিতে দেরি হয়, আগুন বন্ধ হয়ে যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বারবার আগুন ধরাইতেছে কিন্তু আগুন জ্বলে না, বারবার আগুন ধরাইতেছেন কিন্তু আগুন ধরে না। তখন এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। ঘরে আয়েশা বলতেছে রান্না কে কোনো হয় নাই, আল্লাহর নবী তো নামাজ পড়িয়াই আমার ঘরে চলে আসবে, দাওয়াত দিয়ে আসছি। কয় কিভাবে রান্নব? আমি তো মাছটা বারবার ভাজা করার জন্য চেষ্টা করতেছি, বারবার আগুন ধরানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু শুধু আগুন নিভিয়া যায়, আগুন তো জ্বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে হাজির হয়ে গেছেন। নবী গো
দাওয়াত করছিলাম খাওয়ানোর জন্য, বড় একটা মাছ আনছিলাম আপনাকে আদর কইরা খাওয়াইব, কিন্তু এই ঘটনা তো হইতেছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যাইয়া তার বিবি আবু বকরের বিবিকে জিজ্ঞাসা করলেন কি কি কারণ হয়েছে? কয় এই কারণ হয়েছে, বারবার চেষ্টা করতেছি আগুন ধরানোর জন্য। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়ে দিয়েছেন, নবী গো এই মাসটাকে দুনিয়ার আগুন জ্বলবে দূরের কথা, জাহান্নামের আগুনও আল্লাহ তাআলা এই মাসের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দাঁড় করাইছেন, হযরত উমরকে দাঁড় করাইছেন, দাঁড় করাইয়া বলতেছেন আবু বকর রে, এই মাসের মধ্যে দুনিয়ার আগুন জ্বলবে দূরের কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন হারাম হয়ে গেছে? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন, এই মাসটা যখন সাগরের মধ্যে ছিল, এই সাগরের মধ্যে জাহাজ চলতেছিল, এই জাহাজের মধ্যে একজন দুরূদ শরীফ পড়তেছিল, আর এই মাসটা দুরূদ শরীফ গুলা শুনতেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বন্ধুগণ, দুরূদ শরীফ শুনলেই যদি জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে দুরূদ শরীফ পড়লে জাহান্নাম হারাম হবে কিনা? আজান হয়ে গেছে। আমাদের সকলকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু কথা অল্প সময়ের মধ্যে বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, মাহফিলে জামাত হবে, আমরা সকলে উজু করে মাহফিলে চলে আসি।